আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনজন সবাইকে নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। তো আমরা উদযাপন করছি। আজকে বেশ প্রায় সপ্তাহখানিক হয়ে গেল কোনো ব্লগ করছি না। রাজশাহী থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েছিলাম, তো একটু এখন সুস্থ আছি, তো ব্লগ করছি। তো আমার মেয়ে অদ্রি শাস্ত্রী করছে, আপনাদের একটু ব্যাক ক্যামেরায় শাস্ত্রী করছে। ও শাস্ত্রী বোরহানি আর মুরগি রোস্ট করেছে, আর আমি করেছি এই যে জর্দা পোলাও। আর দেখাচ্ছি আপনাদের, তো এই যে মজুমদার সাহেব, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও। ঈদ মুবারক। হ্যাঁ, তো আমরা আল্লাহ রহমতে ভালোই ঈদ উদযাপন করছি। তো আনান ওর ফ্রেন্ডদের নিয়ে খুব মজা করছে। তো আমরা এখন একটু উপরে যাচ্ছি আনানকে দেখতে, আনান কি করছে। আনান গোসল করলো না, করলাম যে গোসল করো না, যেহেতু আমরা 10 তারিখে দার্জিলিং চলে যাবো আনানকে স্কুলে দিতে। তো ভাবলাম যে গোসল করলো, ঠান্ডা লাগবে আবার, কে জানে কি হয়। তো এই যে ঘরটাকে একটু মোটামুটিভাবে সাজিয়েছি। কই আনান, কই? আচ্ছা, এটা আনানের রুম। এই যে আনানের ছোটবেলার ছবি। এই যে আমরা 2024-এ দার্জিলিং গিয়েছিলাম। তো সেখানকার যে এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে যে ছবি তুলেছিলাম, সেটা একটা ছবি বাঁধাই করে রেখেছি। এটা হচ্ছে 2018 সালে আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেই ছবি। আর এটা হচ্ছে আমাদের বার কাউন্সিলের সনদের ছবি। তো অদ্রি এখানে লাইটিং করেছে, এই যে। আর আমাদের কোরবানি ঈদের গরু কেনা হয়ে গেছে 3-4 দিন আগেই। তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচে গরুটা বেঁধে রেখেছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা আল্লাহর নামে কোরবানি দিব। এই হচ্ছে আমার ছোট্ট বেবি আরিশা। আরিশা হাই বলে দাও ভিউয়ার্সদের। আরিশা ও নানুর সাথে ভালো সময় কাটায়। বাবুটা যে কি কামড় দিচ্ছে এখানে। এই যে লুবা, ঈদ মোবারক, ঈদ মোবারক লুবা, ঈদ মোবারক। তুমি আইসো, হ্যাঁ, কি সুন্দর মেহেদি লাগাইছে আমার মা। আল্লাহ রে, ইতু মায়া মেহেদি কেমনি লাগাইলো। তুমি আইসো, হ্যাঁ, সুন্দর। আরিশা বলে দাও ভিউয়ার্সদের হাই বলে দাও। এই যে আমার মা আরিশা নিয়ে সময় কাটায়। তো এই হচ্ছে, তো বেসিনের কর্নারে আমি একটা স্পাইডার প্ল্যান, ইনডোর প্ল্যান লাগিয়েছি। আর এখানে লাগিয়েছিলাম হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টটা একটু নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। তো আমার কাছে ঘরে ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে। তো আজকে আপনাদের আমার ছাদ বাগানটা একটু দেখাবো, ছাদ বাগানটা দেখাবো। তো টুকটাক করে গাছ লাগাচ্ছি, ঘর গুছাচ্ছি, এই তো সারাদিন চলে যায়। আর যেহেতু এখন আমি করে যাচ্ছি না নিয়মিত, সেই কারণে একটু সময় পাই আর ঘরের কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি। তো আপনাদের সাথে সবই শেয়ার করব। অনেক দিন ব্লগ দেই না, ব্লগে আসলে আমি নিয়মিত করতে পারি না, এটা আসলে আমার কন্টিনিউ হয় না। তো চেষ্টা করি কন্টিনিউ করার জন্য। মেয়ে বড় হলে মার একটু শান্তি। তো মেয়ে সব করছে, সকালে ও ড্রেস পরেছিল, তো এখন সে তো খাবার সার্ভ করবে, সে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এখন সবাইকে খাবার দেবে দুপুরে। আমার বোগেনভিলিয়া গাছটা অনেক বছর হয়ে গেল, প্রায় বছর 2 হয়ে গেল, কোনো ফুল ফুটে না। তো আমার আসলে জানা নেই কেন ফুল ফুটে না, শুধু সবুজ সবুজ পাতা হয়। আগে খুব দারুণ ফুল ফুটতো, কোনো পাতা থাকতো না গাছে, শুধু ফুল আর ফুল। তো এখন 2 বছর ধরে দেখছি শুধু পাতাই হয়, ফুল হয় না। তো দেখি নার্সারিতে যে একটু আলাপ করবো, কি দিলে আসলে ফুল ফুটবে। তো আপনাদের কেউ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
যেহেতু আমি 10 তলায় থাকি, তো 10 তলা থেকে আসলে বাইরের যে ভিউটা খুব ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর মোটামুটিভাবে ডাইনিং টেবিল গোছানো ডান হয়ে গেছে। এই যে আমার মেয়ে খুব সুন্দর করে সব কিছু গুছিয়েছে। এই যে আস্তে আস্তে এই যে তো ঈদের দিন দুপুরবেলা আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই যে এখানে আমি আগের দিন বানিয়েছিলাম দই বড়া, সাসলি, মুরগির রোস্ট, জর্দা পোলাও, আর এখানে আছে খাসির রেজালা। আর মোটামুটিভাবে আমি এই রান্নাগুলো করেছি। আর অদ্র আমার সাথে হেল্প করেছে। অদ্র এখানে 3-4টা আইটেম করেছে। তো যাই হোক, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো, সেজন্য সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এখন আমরা খেতে বসবো। আসলে প্রত্যেকবারই ঈদ আসে, ঈদ চলে যায়, কিন্তু ঈদের যে আয়োজন আমাদের করতে হয় সেটাই সবচেয়ে বড় কথা। তো সবাইকে নিয়ে এখন আমরা দুপুরের লাঞ্চ করব। তো মেয়ে এখন বাপকে খাবার দিয়ে বেড়ে দিচ্ছে বন্ধুরা। আর আমার এখন অনেকটাই মানে দায়িত্ব থেকে আমি অব্যাহতি পেয়েছি, মেয়ে সব কিছু করছে। তো সাসলিটা অদ্রি কিন্তু করছে অরুণ, হ্যাঁ। আর হ্যাঁ, আর বুরহানিটাও অদ্রি করেছে। আর এখানে যে রোস্টটা সে অদ্রি করেছে। তো 3টা আইটেম থেকে আমি একটু রেহাই পেয়েছি, এই 3টা আমার করতে হতো। তো যাই হোক, আল্লাহ আমার মেয়েকে আরও বড় করুক, আরও অনুভূতি করুক, সেটাই আমি সবসময় চাই। ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিলাম। আর সবাই খেয়েছিল, শেষে আমি খেতে বসেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আর এই তো, বাই বাই, আল্লাহ হাফেজ।